যৌথ সামরিক অভিযানে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চতুর্থ দিনের জানাজায় অংশ নিয়েছিলেন লাখো মানুষ। রাজধানী তেহরানের রাস্তায় নেমে আসে জনতার ঢল। খামেনির মরদেহ ও তার পরিবারের সদস্যদের অবশিষ্টাংশ বহনকারী গাড়ি ঘিরে বিক্ষোভ ও শোক প্রকাশ করেন সাধারণ ইরানিরা। একই সাথে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ও প্রতিশোধের ডাক দিয়েছেন তারা। লাখো মানুষের চেনা শহর তেহরান আজ যেন পরিণত হয়েছিল এক শোকের সাগরে। স্থানীয় সময় ভোর ৬টায় পূর্ব তেহরানের দামাভান্দ স্ট্রিট থেকে শুরু হয় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মিছিল। ইমাম হুসেন স্কয়ার, রেভলিউশন স্কয়ার এবং আজাদি স্কয়ার হয়ে মিছিলটি এগিয়ে যায় শহীদ লস্করি এক্সপ্রেসওয়ের দিকে। ইরানি গণমাধ্যমের দাবি, এই শেষ যাত্রায় সামিল হয়েছেন লাখো মানুষ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে যৌথ সামরিক অভিযান শুরু করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। বিমান হামলার প্রথম দিনেই নিহত হন খামেনি। তবে এই মৃত্যুর পর শোকের পাশাপাশি এখন তেহরানের আকাশে বাতাসে বইছে প্রতিশোধের আগুন। আলোচনার পথ পেরিয়ে শত্রুদের সাথে এবার যুদ্ধের মাধ্যমেই বোঝাপড়া চান সাধারণ নাগরিকরা। জানাজায় অংশগ্রহণকারী একজন জানান, আমরা তাদের সাথে কথা বলতে পারি না, কারণ আমরা বেশ কয়েকবার আলোচনা করতে গিয়েছিলাম এবং শেষ পর্যন্ত তারা আমাদের এই মানুষটিকে শহীদ করেছে। তাদের সাথে আমাদের একমাত্র সংলাপ হওয়া উচিত যুদ্ধের মাধ্যমে, কারণ তারা কোনোভাবেই আমাদের বোঝে না। দীর্ঘ ৯ জুলাই পর্যন্ত চলবে খামেনির এই বর্ধিত অন্ত্যেষ্টিক্রিয়া। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ ও কারবালায়। আগামী বৃহস্পতিবার উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে সম্পন্ন হবে চূড়ান্ত দাফন। এদিকে খামেনির মৃত্যুর পর তারই ছেলে মোজতবাকে নতুন উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছে তেহরান। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বের অধীনে মধ্যপ্রাচ্যের এই ভূরাজনীতি কোন দিকে মোড় নেয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।